ঘরে বড় হয়েছে, সাহস করে টাকা চাইতো, সাহস যেই সাবান দিয়ে কাপড় চোপড় ধুইতাম ওই সাবান দিয়ে গোসল করতাম। সবকিছুর মালিক আমার আল্লাহ। আর এর পিছনে একটা মাত্র মেডিসিন আছে, আমার জনম দুঃখিনী মায়ের দোয়া। আমার মা বলছিল, তুই যদি আলেম হস গো বাবা, তোর জন্য কত মানুষ পাগল হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل هو قرآن مجيد في لوح محفوظ. وقال الله تبارك وتعالى لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, জীবনে আর আপনার সাথে আমার দেখা হয় কিনা জানি না। হয়তো যখন মাঠে ময়দানে কাজ করি, ওয়াজ করি, দিনের কিছু কথা বলি, হয়তো কোনোদিন দেখা হতেও পারে, ঠিক না বেঠি? দুনিয়ায় দেখা না হলে দেখা হবে হাসরের মাঠে। কিন্তু দামি কথাটা আর বলার সুযোগ পাই কিনা জানি না। নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, হজ করলে আল্লাহ খুশি হয়, যাকাত প্রদান করলে আল্লাহ খুশি হয়।
রোজা রাখলে আল্লাহ খুশি হয়, দুরূদ শরীফ পড়লে আল্লাহ আল্লাহ রসুল দুজন খুশি হয়। আর রসুলকে খুশি করা ছাড়া দুনিয়ার কোন চামদু জান্নাতে যেতে পারবো না। জোরে কর নাকি? এই যে যত আশেকে রাসূল ফাসুল দেখেন, হুদা বুয়া আশেকে রাসূল তারা যারা রসুলের কে সত্যিকারে দুরূদ দিয়ে রসুলের কলিজাটা ঠান্ডা করে। কথা বলেন না কেন? এখন তো দুরূদ নাই, এখন আছে নীলা। কেউ পরে খাড়াইয়া, কেউ হইয়া, কেউ অর্ধেক বইয়া, কেউ কাই হইয়া। কথা কর না কেন? অতএব মান সাল্লা আলাইহা ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার দুরূদ পড়লে 10টা রহমত দিয়ে আল্লাহ আপনারা খুশি করবে। 10টা রহমত আপনি কি মনে করলেন? আপনাকে ওই তারা বর্ষা এটা মনে হয় ছোট, জোতে কর না কে? রসুলের একটা দুরূদকে এক পালায় দিলে, জান্নাত জাহান্নাম সহ আল্লাহর লৌহে কলম এক পালায় দিলে রসুলের একটা দুরূদের শূন্যস্থান পুরো হবে না। ইমাম থানভী রহমাতুল্লাহ বলেন, যা চেহারা সুন্দর করতে চান বিউটি পার্লারে যাইতে হবে না। এই লেডিস গুলি, এ যুবক, জীবনে কত শরীরে প্রেমের অফার দিলা, কাম হইল না, খালি কয় নো লাইট। যদি কোন মানুষকে আকৃষ্ট করতে চাও, মানুষকে বাদ দিয়ে মওলাই কারিমকে আকৃষ্ট করতে চাও, তার ভালোবাসা নিয়ে জান্নাতে যেতে চাও, বেশি বেশি করে দুরূদকে তোমার অ্যাকাউন্টে জমা করে নাও। যার অ্যাকাউন্টে দূরের ফজিলত বেশি আছে তার চেহারা সুন্দর হবে। আরো জোরে বলেন না কেন? যারা দুরূদ দিয়ে তার চেহারা সুন্দর করবে, তার জান্নাতটাও সুন্দর হয়ে যাবে। সবথেকে দুরূদের মধ্যে আফজাল দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। কারো জবান বন্ধ থাকবে না। যদি সত্যিকারের চেহারা সুন্দর করতে চান, কলব জকজকা ফকফকা বানাইতে চান, সবাই দুরূদ পড়বেন। কারো ঠোঁট যেন বন্ধ না থাকে, যদি বন্ধ থাকে লুলা হইয়া মরবা। একসাথে সবাই আমার সাথে পড়বেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं, यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा ला इलाहा ला इलाहा ला ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিককে। আল্লাহ নাম জোরে বলে ভয় নাই, পুলিশে ধরবো না। আর আমার পরিচয়টা শুনে নেন। বাড়ি আমার গোপালগঞ্জ, এখন বাড়ি কেরানীগঞ্জ, থাকি কালীগঞ্জ। ভয়ের কোনো কারণ নাই। গঞ্জ গঞ্জ বিল আছে, আইসি নারায়ণগঞ্জ, ওক রুমগঞ্জ, গঞ্জ তো মিলছে। মারহাবা কর।
আরো জোরে বল। দেশ চালাই আমরা, আমার শাশুড়ি শেখ হাসিনা চালায়। একসাথে বলতে চাই, সমস্ত প্রশংসার মালিককে। দুই হাত উঁচা করে বলতে পারবেন? রাখেন, একসাথে উঠান। কেউ উঠেছে লাস্টে, কেউ অর্ধেক উঠে হইয়া বয়ে রয়েছে। রাত এখন 11টার বেশি বাজে। রমজান মাস আর মাত্র 4 দিন মাঝখানে আছে। কথা বলেন না কেন? যদি রমজান 4 দিন থাকুক আর 5 দিন থাকুক, রোজা রাখলে ইমানদারের শক্তি বাড়ে না কমে? হ্যাঁ, রোজার মাস কি রহমতের মাস না গজবের মাস? বিড়ি খোরের লেগে গজবের মাস, এইটা খোরের লেগে গজবের মাস। এইটা বুঝো? গান রাখো। আবার আর একটা আছে, এইটার কি কয়? বাবা খো। অনেকে কয় হুজুর মনে খাইছে মাইছে, তো এত কায়দা বুঝে কি? খাই নাই, তোমাকে ওটা দেখছি। আর এখন তো এখন লাগে না, ফেসবুক নামে গজব আছে না, ওইটাই দেখুন যায়। একসাথে বলতে চাই, নেশা আমরা দুনিয়ায় করব না, নেশা করব জান্নাতে যাইয়া। কথা বলেন না কেন? সর্বপ্রথম আমার আল্লাহ তার কুদরতে হাত দিয়া তার পাগল বান্দাগুলারে মদ খাওয়াইব। যেই মদ খাইলে বউরে মা কইবা না, পুরা লোড হয়ে যায়। বউরে কয়, কিরে মা কেমন আছো? মায়ের যে কয়, ডার্লিং কেমন আছো? কথা কন না কে? এমন মদ খোর আছে না নাই? সারাদিন রাত মদ খাইয়া ড্রাইভার ল্যাংড়া স্যাংড়া অবস্থা উড়াই দিয়া 5 তলার বার উঠে বউরে কয়, মা একটু পাউডার টিপে দেও না। বউ কয়, দিমু বলা দাঁড়া। শুরু করে জুতা দিয়ে বাড়ি। নাউজুবিল্লাহ বলেন না কেন? শুধু একসাথে বলতে চাই, আমরা ঈমানদার, আমাদের ঈমানের শক্তি রোজার দ্বারা। আস-সাওমু লি ওয়া আনা আজিজি বি, নামাজের প্রতিদান আল্লাহ দুনিয়ায় দিবে। নামাজ পড়লে তারে 5টা পুরস্কার দিবে, এটা বিশ্বনবী ঘোষণা করে দিয়ে গিয়েছে। হজ করলে হজ করলে রাসূল বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু। হজ করলে কি পাইবা? রাসূল প্রতিদান দিয়ে গেছে। আল্লাহর কথা যখন মারহাবা, যদিও হাদিসে রাসূলের কথা, কিন্তু কথাটা আমার আল্লাহর, হাদিসে কুদসি। যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান কিয়ামতের মাঠে তার নিজ হাতে দান করবে। আরাফার মাঠে সমস্ত গুনাহগারকে মাফ করে দিবে দুনিয়ায়, প্রতিদান আল্লাহ দুনিয়ায় দিবে। যাকাত দিলে প্রতিদান আল্লাহ দুনিয়ায় দিবে, রোজা রাখলে দুনিয়ায় দিবে। কিয়ামতের মাঠে আমার মওলাই কারীম তাদের কুদরতে হাত দিয়ে সামিজ দিয়ে উঠে উঠে বান্দার ইফতারি করে। কারণ কি জানেন? আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ যাকাতও দেয় না, আল্লাহ জীবনে হজও করে না, কিন্তু আমার আল্লাহ রোজা রাখে। আল্লাহ দেহ দিক কোনটায় আসতে সুবহানাল্লাহ কয়। আমি আবার বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন 5টা রুকুনের একটাও সে করে না, 4টা করে না, একটা করে। আল্লাহ রোজা রাখে। আল্লাহ সারা জীবন রোজা। যে ব্যক্তি 30টা রোজা রাখবে সে সারা জীবন রোজা থাকবে। আল্লাহু আকবার, জোরে বলো। তামাম পৃথিবীর বেঈমানগুলোকে দেখায় দাও, যে সিস্টেম দুনিয়ার কোন ধর্মে নাই, কোন ধর্মকে টার্গেট করে আমার আল্লাহ বলে নাই যে রোজা রাখবে আমার জন্য, কিয়ামতের মাঠে আমি তার প্রতিদান দিব। দুনিয়ার কোন ধর্মের কিতাব রমজান মাসে নাযিল হয় নাই, শুধু মুসলমানের কিতাবই নাযিল হয়েছে রমজানে। কথা বলেন না কেন? দীপ্তমান আওয়াজ দিতে চাই, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মহাগ্রন্থ কুরআন রমজান মাসে নাযিল হয়েছে, এই রমজানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যেই নাস্তিকগুলো কথা বলবে, পায়ের স্যান্ডেল খুলে ওরে রাস্তার উপরে পিটাইয়ে 2 নাম্বার বানায় ফেলাবো। খায় রাখিয়াছ, বুঝে ভাত আল্লাহকে দেখায় না।
উলামায়ের মতো তাকবীর দাও। আমার নামের লাস্টে একটা জিনিস আছে, ওর নাম জেহাদি। মারহাবা কর, আরো জোরে বলে, একসাথে বলতে হবে। রমজানের আগে ইমানের দ্বারে শক্তি বাড়ে না কমে? রোজার দ্বারা ইমানের শক্তি বাড়ে না কমে? মাহফিলের মাঝখান থেকে শাহজালাল আমানির মতো একটা মদ্দা মুজাহিদ আমার লাগবে। রমজান মাসে যদি এই তারাবর কোন দোকানদার, রেস্টুরেন্ট দোকানদার খোলা রাখে, যদি ইমানদার হয়ে থাকো, উলামায়ে কেরামকে সঙ্গে নিয়ে চিৎকার ও সন্দিব, ভাই দোকানগুলো বন্ধ করো। বিশ্বনবী বলেছে রমজান মাসে খাবার করে রেস্টুরেন্ট বন্ধ থাকা, খোলা থাকা জায়েজ নেই। যদি মুসলমান হতে থাকো, রমজানের খাতিরে দোকানগুলো বন্ধ রাখতে হবে। এই প্রস্তাবে কে কে রাজি আছো? আল্লাহ পাককে হাত তুলে দেখায় দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা, তাকবীর গুলো ভালো লাগে না খারাপ লাগে? কিছু কিছু লোক আছে তাকবীর শুনলে হারে বুড়া কিরমিতে কামড়ায়, এইটা বলে জিএমবির আওয়াজ। জুতা দিয়ে বাইরে তোর বাপ আর তোর কপালের সারা ফাটাই বলেন। কথা বলেন না কেন? ইশারের সময় নামাজ পড়ছেন, ইমামতি যে করছে আপনার মসজিদের, হে কি সুবহানাল্লাহ বলে খারাইছে, আলহামদুলিল্লাহ বলে দাঁড়াইছে, কি বলছে সেটাও কয় না। নামাজ পড়ে না, কই বুকি ছাতা, কি বলে দাঁড়াইছে? আসরে কি বলে দাঁড়াইছিল? আজ থেকে 1400 বছর আগে আমার বিশ্বনবী কি বলে দাঁড়াইছিল? আজ থেকে অন্তত 1400 বছর আগের থেকে শুরু হয়েছে তাকবীরের দলিল। আগের নবী বাদ দিলাম, আমার নবীর থেকে আজ থেকে 1439 বছর আগে তাকবীর শুরু হয়েছে। এই তাকবীর কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। যে ব্যান করতে চাবে ও ব্যান হয়ে যাবে। কথা বলেন না কেন? মাহফিলের মাঝখান থেকে তাকবীরের সময় যখন আসবে, আমি বলবো না তাকবীর দেন, হাত উঁচা করতে বললে মনে করবেন হুজুর মনে এখন চাইতেছে। বিপ্লবী সাহেব 3টা কেঁচা দিছে, একবারও কেউ খারায় না। আমি কি আল্লাহ রে, আমি মাঠে থাকলে ঠিকই লাভ দিয়ে খারাইতাম, যেই জিহাদি জজবা দিছে। তারপরে আসলো আমার ভাই, কত সুন্দর করে আজাদ সাহেব ওয়াজ করলেন, 3বার কেঁচা দিলে একটাও খারাইল না। তো আমার মন চাইছিল আমি যদি শাহজালাল আমানির মতো আগে যাইতে পারতাম, আমি কেঁচা দিতাম। এটা দিলে কি হয় জানেন? এই কলবটা ঝকঝক ফকফক হয়ে যায়। আর যখন তাকবীরের ধ্বনি বান্দার মুখে শুনে, আল্লাহর পরিচয়টা শীতই পিঠের মতো ভিজে যায়। কারণ আমার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ চাইতে বেশি খুশি হলো আল্লাহু আকবার। এই তাসবিহে আমার আল্লাহ অনেক খুশি, এই জন্য এটা নামাজের জন্য খাস হয়ে গেছে। আল্লাহ ইচ্ছা করলে সুবহানাল্লাহ দিয়ে তাকবীরে তাহরিম বানাইতে পারতেন, পারতেন কিনা? আলহামদুলিল্লাহ দিয়ে বানাইতে পারতেন। আল্লাহু আকবার দিয়ে যখন নামাজের প্রতিটা রোকনের একটা সুন্নাত রেখে দিয়েছে, তাকবীরে তাহরিম ফরজ ঘোষণা দিয়েছে, বোঝা গেল এই শব্দটা আমার আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। যখন দরকার হবে তখন দিতে রাজি আছেন না নাই? যে দাঁড়াইবা আমি তোমারে বন্ধু বানাই নিয়ে যাব, সারা রমজান মাস তোমার লাগে অন্তত দোয়া করব। রেডি আছো তো? আর যখন দরকার হয় তখন তোমার এখন হাত উঠাইতে হবে। মারহাবা বলেন। তাহলে একসাথে এখন দেখা যাবে কার প্যানেলে কত জোর। সমস্ত প্রশংসার মালিককে। আল্লাহ দেহ এর পরে কি আসতে গেছে, হ্যাঁ যাই যাই দেখবে হে জানি বউ নাই হয়ে গেছে। এখানে আসার তৌফিক কে দিছে? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, জোরে কর। খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়। কও না কায় বিড়ি করে গোষ্ঠী এনতে যাই একটু ধরাইবে একেবারে এত বড় লম্বা একটা, কি কয়ে শুরু করবা? শয়তান একেবারে গরম দিন ঢুকেই ঘুমিয়ে ন, শয়তানের নাম নিয়ে শুরু করবা। প্রত্যেকটা কাজের শুরুতে কুল্লু আমরিন দিবারিল্লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আকতাউ ওয়া আবসা। কাফিয়ায় আজ থেকে 8 বছর আগে আমি পড়াইছি। মারহাবা বলেন। মারহাবা। কাফিয়া পড়াবার আগে এটা বললে শুরু করতে হয়। সব কাজের শুরুতে বিসমিল্লাহ না বললে, এই জন্য কাফিয়ার মুসান্নিফ প্রথম বিসমিল্লাহ দিয়ে শুরু করছে।
হেদায়েতুন নূর মুসান্নাফ বিসমিল্লাহ দিয়ে শুরু করে তারপরে কালিমাতু উজিয়াল ইমানান মুফরাদিনা মুফরাদুন আছে না, মুফরাদান কালেমা দিয়ে শুরু করছে প্রত্যেকটা মুসান্নিফ। কারণটা কি? একটা মাত্র কারণ, বিসমিল্লাহ না বললে ওই কাজটা পরিপূর্ণ হয় না। কথা বলেন না কেন? তাহলে একসাথে বলবেন, বিড়ি শুরু করবেন বিসমিল্লাহ দিয়ে, কে ধরাইবার সময় করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ঈমানে একটারও থাকবো না। কথা বলেন না কেন? অতএব সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলা যাবে না, ঠিক না? এখন যে বসে আছেন এই সময় বিসমিল্লাহ বলা যাবে না, আল্লাহর নাম বলা যাবে না। যে আল্লাহ আপনাকে আমাকে বক্তা শ্রোতা হিসাবে এই ঠাডা বাংলা গরমের মধ্যে, রৌদ্র তো হয় 12টার পরে, আর রৌদ্রের তাপ মাটির থেকে সাড়ে মাগরিবের হয়ে। কথা বলেন না কেন? নিচ দিয়েও গরম, উপর দিয়েও গরম, আর আমিও গরম। 3 গরমে এক হয়ে দেখা যাবে। আমার আল্লাহকে ঠান্ডা করার জন্য, কলিজাটা খুশি করার জন্য আলহামদুলিল্লাহ কে কত জোরে বলতে পারেন বলেন তো দেখি? আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দাগুলো তোমারও দেখে নাই, তোমার বিশ্ব নবীও দেখে নাই, শুধু তোমার নবীর হাদিস কারা শুনছিল। একবার যদি কোন মানুষ একটা তাসবিহ বলে, তাসবিহাতুন ওয়াহিদাতুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, একবার যদি আমার আল্লাহকে একটা তাসবিহ দিয়ে খুশি করে, আসমান জমিনের মাঝে যতগুলা ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দেবে। আল্লাহ নেক হাত দিয়ে ধরা যায় না, অনুভবও করা যায় না, বাতাস দেখা যায় না, অনুভব করা যায়, কিন্তু সওয়াব অনুভবও করা যায় না, হাত দিয়েও ধরা যায় না, চোখেও দেখা যায় না। তথাপিও তোমারে খুশি করার অর্থে আলহামদুলিল্লাহ বলছে আল্লাহ তুমি এদের পরে খুশি হয়েছো। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। 2018 12ই মে বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদ রূপগঞ্জ থানার উদ্যোগে একদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সম্মানিত সভাপতি, যার অক্লান্ত পরিশ্রমে যাকে এতগুলো আলেম একই মঞ্চে উপস্থিত হয়েছে, সেও আমাদের মতো মঞ্চ কাঁপানো বক্তা, যার আলামত একটু আগে দেখছেন। হাতের সুরে আয়না দিয়ে দেখুন লাগে না, মার কাছে মাহবুবাড়ির চাটামদন লাগে না। কথা বলেন না কেন? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহিম বিপ্লবী, আজকের মাহফিলের হাজারো আলেমের ওস্তাদ, শেখুল হাদিস, শেখুল উলামা, পীর কামেল আলহাজ হযরত মাওলানা মুফতি ইমাদউদ্দিন সাহেব মাদ্দাজুল আলিয়া, আল্লাহ তার হায়াতকে লম্বা করে দাও। এই বিপ্লবী আজকে এই মঞ্চের সভাপতি, যিনি হলেন তার ছাত্র শফিক, ছাত্র আদরের ছাত্র, যিনি বিপ্লবীর মতো হাজার হাজার ছাত্র রুহানি বাপ হিসাবে জন্ম দিয়েছেন, তিনি হলেন আজকের মাহফিলের মধ্যমণি। ব্যস্ততার কারণে হুজুর আগেই চলে গিয়েছেন, আল্লাহ তার হায়াতকে লম্বা করে দাও। আল্লাহ তাকে সিহহাতে তাইয়্যিবা দান করো, আল্লাহ তাকে দীর্ঘ আয়ু দান করো। জোরে কোন আমিন। ও হুজুর পক্ষে দোয়া করছি বিদায় আমিন মুখ দিয়ে বাইরে নাই। আলেমুল আমার পক্ষে দোয়া চাইলে যদি আমিন জোরে বলেন তাহলে উল্টা যাই আপনার ঘাড়ে পড়বো, অর্থাৎ আপনার দাও পারবো। ও এখন সুবহানাল্লাহ, জোর হইছে তোমার দিকে দিছি যে, তবে দেই বানা দেই সত্য কথা। আলেমদের জন্য দোয়া করলে এই দোয়া আপনার উপরে আগে যাবে। আল্লাহ হুজুরের হায়াত লম্বা করে দাও, আল্লাহ তাকে দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করো। আলেম গড়ার কারিগর আল্লাহ তার হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও। আজকের মাহফিলে আমার আগে ওয়াজ করেছেন যিনি টেকনাফ থেকে তেতুলিয়া, সুকনাগর থেকে বরুলিয়া, বাংলাদেশের এমন কোন প্রান্ত নাই তিনি জান নাই আমার জানা মতে, আমার চাইতে বড় বক্তা। তিনি আমার প্রশংসা করছে, যদি তার একটু না করে তাহলে কবে বেড়ারে 1-1.5 কেজি প্রশংসা করলাম, বেড়া অন্তত 100 টাকা করল। হযরতুল আল্লামা মাওলানা হাফেজ মুফতি হিদায়াতুল্লাহ আজাদি সহ এখানে আমার ভাইদের অনেকের নাম আছে, মোহাম্মদ জাকারিয়া, মাজহারুল ইসলাম আজমি, ইব্রাহিম শরীফ, মুফতি হাবিবুর রহমান সিরাজি, রফিকুল ইসলাম, তারপরে মাহবুবুর রহমান জিহাদি, বদরুল আলম সিলেটি, ইমরান হোসেন আজমি, ইজহারুল ইসলাম আরিফি সহ এখানে অন্তত আরো 15 জন আলেমের নাম এখানে আছে।
আমি সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যাদের নাম পোস্টার আছে ভাই, সবার নাম নিলাম না, রাগ করেন না। আমি দোয়া করি আল্লাহ আপনাদের কবুল করুন, জোরে কোন আমিন। এবং আমি দেখেছি আজকের মাহফিলের মহাপরিচালক, যার কণ্ঠে এমন মধুময় জাদু আছে, এবং আমি প্রশংসা না করে পাচ্ছি না, যারা আমার বাংলাদেশের রত্ন। আজকে বাংলাদেশের রত্ন হয়ে গেছে আমার মামাতো ভাই শাকিব খান। যদিও দেখেন দাড়ি মোছে একটাও পাকে নাই, ওয়াজের বয়স 19 বছর চলে। জিনিসটা গোপালগঞ্জের তো এই জন্য এখনো টানি আছে। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? এরা হলো রত্ন, এই দেশের রত্ন, যারা কোরআনের জাদু দিয়া মধু দিয়া মানুষের চোখ থেকে পানি ফেলিয়েছে, যারা আমার বাংলাদেশের সুনামকে গৌরবকে অর্জন করে সারা পৃথিবীর ভিতরে যারা রত্ন হিসাবে যেই দেশে কোরআন নাযিল হয়েছে, যেই দেশের মানুষ কোরআন শিক্ষা দিয়েছে, কোরআনের আলফাজগুলো তেলাওয়াত শিক্ষা দিয়েছে, সেই দেশের মতো জায়গায় যে আমার বাংলাদেশের স্বর্ণের ছেলে প্রথম স্থান অধিকার করে বাংলাদেশের সুনাম অর্জন করে উপহাস করে নয়, নাজায়েজ রাস্তায় নয়, কোরআনের পক্ষে কোরআনের জন্য সিনেই এনেছে সারা বিশ্বের শ্রেষ্ঠ পুরস্কার। এদের প্রশংসা করব না, করব কা? সুপারস্টারদের। বাংলাদেশের সুপারস্টার হলো এরা। কথা বলেন না কেন? আমি ওর কোরআন তেলাওয়াতে খুশি হয়ে গেছি ভাই। আমি হাফেজ না, আমি হাফেজের বাপ। আমি হিফজ পড়তে পারি নাই, হয়তো এখন চোখ দিয়ে আপনাদের পানি পড়বে। কেন পারি নাই? 12 বছর বয়সে মা হারাইছে। মা আমারে ভর্তি করে দিয়ে কবরে চলে গেছে। আমার মতো যে আলেম ভাইয়ের মা হারাইছেন, এদের মতো দুঃখী আর কেউ নেই। মানুষের লাত্তি উষ্টা খাই আলেম হয়েছি। এখন আমার কোনো জিনিসের অভাব নাই, শুধু একটা জিনিস আমার নাই, আমার মা দুঃখিনী নাই। যুবক ভাইরা, আমি তোদের দুটা পাও ধরে বলে যাই, দুনিয়ায় 3টা জিনিসের দিকে তাকাইলে আমার আল্লাহ খুশি। 3টা জিনিসের দিকে তাকাইলে চোখের জ্যোতি বেড়ে যাবে। 1 নম্বরে আমার মাবুদের কাবা কাবার দিকে যদি কেউ একবার বিনিয়োজিত তাকায়, আমার মাবুদ তার চোখের জ্যোতি বাড়ায় দিবে। ও ভাই, জীবনে যারা কাবায় যান নাই, তার কাছে কাবাটা স্বপ্নের মতো মনে হবে। আমার যে আলেম ভাইরা কাবায় গেছে, তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন, আল্লাহর খলিল ইব্রাহিম যেদিন কাবা ঘর নির্মাণ করবে, ইব্রাহিম খলি হলেন রাজমিস্ত্রি, জাতির পিতার সন্তান হলো বাজান জোগালদার ইসমাইল। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহ বলেন, ইব্রাহিম রে, আমার ঘরটা সুন্দর করে নির্মাণ কর। আমার বিশ্ব নবীর কাছে আমার আল্লাহ ওয়াজ করতেছে, ওয়াইদ ইয়ারফাউ, ঈদ হরফে ইস্তেফাম। আমার আল্লাহ আমার বিশ্ব নবীর কাছে ওয়াজ করতেছে, নবী, আমার এই বাইতুল্লাহ এখন আপনি তওয়াফ করতেছেন, এটা আপনার জাতির পিতা রাজমিস্ত্রি, আর আপনার বংশের প্রথম সন্তান ইসমাইল জোগালদার 2 বাপ বেটা কাবাঘরকে নির্মাণ করলো। এই কাঠামো তৈরি করে দিলাম আমি মওলা। কতটুকু দৈর্ঘ্য, কতটুকু প্রস্থ, কতটুকু হাইট হবে, কতটুকু দরজা হবে, জানালা দরজা
দরজাবিহীন আমি একটা ঘর বানাইতে বললাম গো নবী, বানানো কমপ্লিট হয়ে গেল। ইব্রাহিম বলে আল্লাহ গো, কাবা ঘরের সমস্ত কিছু আমি বানাইলাম, আল্লাহ তুমি কি বানাইলা? আমার আল্লাহ বলে ইব্রাহিম রে, কাবা তুমি বানাইছো, এই কাবা যদি ভেঙে ফেলো আমি মাওলার একটু কষ্ট লাগবে না, কারণ এইটা আমি বানাই নাই রে ইব্রাহিম। যদি কাবা ঘর তুমি ভেঙে ফেলো আমি কষ্ট পাবো না, কিন্তু যদি মানুষের অন্তরে কষ্ট দিয়ে অন্তরটা ভেঙে ফেলো ইব্রাহিম, আমি মাওলা ক্ষমা করব না। ইব্রাহিম নবী কাবার ছাদে উঠলেন, গালটাকে বড় করে এইভাবে বললেন, দুনিয়ার মানুষকে এই ঘরটার মধ্যে আমার আল্লাহর প্রাণ আছে, এই ঘরের ছাদের উপরে আমার আল্লাহর কুদরতি পাও দিয়ে বসে আছে, আমার আল্লাহর চেয়ারটা এই কাবা ঘরের ছাদের উপরে পায়ে লাগাইয়া বসে আছে। হ্যাঁ দুনিয়ার মানুষ, দুনিয়ার সব দেশের থেকে এখানে আসবা, একবার শুধু কাবার দিকে তাকাইবা, তোমার জীবনে যত গুনাহ আছে সব গুনার মূল হলো চোখ, ঠিক না বেঠিক? এই চোখটা দিয়ে একবার কাবা ঘরের দিকে তাকাইয়া তাকাইয়া একবার আল্লাহু আকবার বলবা, আর যদি বলো তুমি মাওলা মাফ করে দাও বান্দারে, তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে। একবার কাবা ঘরের দিকে তাকাবে আমার বান্দা, তার চোখের জ্যোতি বাড়াইয়া দিব, বান্দা চাইবার সাথে সাথে তার জীবনের সব সগীরা গুনাহগুলা মাফ করে দিব। আর একটা জিনিসের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব দিব, সেটা হলো যদি মার দিকে একবার তাকায়। জোরে বলে, তাহলে কয়টা হইল? একটা হলো কাবা ঘরের দিকে তাকাইলে সওয়াব হবে, 2 নম্বরে মার দিকে তাকাইলে সওয়াব হবে, 3 নম্বরে বাবার দিকে তাকাইলে সওয়াব হবে, ঠিক না বে ঠিক? আর মাত্র রমজান 4 দিন পরে আজাদির মাও মনায় দুনিয়ায়। যারা আমার মতো বয়সে মা হারাইছো তাদের মায়ের ওয়াজ করে বুঝাইতে হবে। আমার বিশ্বনবী নিজে বলেছে, রমজানের প্রথম রজনীতে শাবান মাসের শেষ জুমায়, অর্থাৎ গত জুমায় আমার নবী বলেছে, গত পরশুদিন, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক, জাহান্নামী হয়ে যাক, যার মা বাবা বাইচা থাকা অবস্থায় সে জান্নাতকে দলিল করে নিল না। জিবরাইল বলতেছে, হুজুর আপনি আমিন বলেন, বুখারীতে আছে না নাই? আমার নবী আমিন বলেছে। যেই মানুষটা জীবনে উম্মতের লাগে পেটটা ভরে খায় নাই, কিন্তু যারা মা বাপে কষ্ট দেবে সে জাহান্নামে যাক, আমার নবী আমিন বলেছে। যুবক ভাই, আমি তোর কাছে 2টা হাত পাও ধরে বলে যাই, রমজানের আর মাত্র কয়েকদিন বাকি আছে, আজকে চোখের পানি ফেলে কাঁদবি। আমি জানি না বাংলাদেশের কোন প্রান্তে কার মা কবরে শুয়ে আছে। এ তারা বড়গঞ্জের যুবক ভাইরা, তোমার মা আমার মা জীবনে পেটটা ভরে খায় নাই। তুমি আমি যখন পেটের মধ্যে ঢুকে গেছি তোমার মায়ের ঘুম হারাম হয়ে গেছে। কথা বলো না কেন? আরো জোরে বলো। আজকে কয়েকদিন আগে ফেসবুকে দেখছো মায়ের হাতটা ছেলে কোপ দিয়ে কাইটা পাতিলের মধ্যে ভিজে রাখছে। যখন হাতটা কাটে মা কান দেয়ার কয়, বাবা এই হাত দিয়ে তোর পায়খানা প্রসবের কথা বুঝি। যুগ বাইরে রে, আমি তোদের 2টা পাও ধরে বলে যাই, যাদের মা বাবা দুনিয়ায় নাই রে মা, রমজান মাস ইফতারি লয়া সামনে বসবা, তোমার মা গরিবানা হালাতে
তোমার জন্য ইফতারি বানাইয়া ডাকতো, বাবা আব্দুল্লাহ ইফতারি খাবি না? কমলা আপেল কিনিয়া মায়ের ডাক দিয়ে বলতাম, মা ইফতারি বানাও। আজকে বাড়িতে যায় দেখো ঘরটা খালি। বাবা সারাদিন রিক্সা চালায় আধা কেজি মুড়ি কিনে লইয়া বাড়িতে যাইতো। 10 ভাই বোন, 6 ভাই বোন, 7 ভাই বোনদেরকে একটা ডেস্কের মধ্যে পেঁয়াজ মরিচ কাটিয়া বাবা ইফতারি বানাইয়া মায়ের বলতো টিবলের ঠান্ডা পানি আনো। মা ইফতারি হাতে দিয়ে কাঁদতো। পরের বাসার পাশের বাসার ছেলেরা কত সুন্দর ইফতারি খায়, আমার ছেলেরা মুড়ি চিড়া দিয়ে ইফতারি করে। আহারে আজকে সেই মায়ের কবরে রাখছো, কত দামি দামি ইফতারি তুমি খাও বুঝব। আজকে বাবারে তালাশ করে পাও না। বাবার মতো দরদি এই জগতে হয় না। ঠিক না বেটে? জোরে বলো না কেন? যুবক, আমার মতো যারা মা হারাইছো ওই আজাদির বুকটা ফাড়িয়া দেখো। মায়ের ওয়াজ করতে গেলে কেন এত কান্দে গো? 12 বছর বয়সে মা হারাইছি, কত দামি দামি ইফতারি খাই গো। এমন একদিন ছিল আমার জীবনে, আমি কিন্তু ধনী পরিবারের ছেলে নই। আমার ছেলে হয়তো একদিন বলবে আমি কোটিপতির সন্তান, আমি বলবো আমি গরিবের সন্তান। আমার মা একদিন আমার বাবাকে বলছিল, তোমার ভাই কলা কিনে নিয়ে আসে ইফতারির জন্য, তুমি কি পারো না একটু কলা কিনে নিয়ে আসতে? আমার বাবা বলছিল বাজার করতে পারি না, কলা কিনবো কি? আজকে যখন ভালো ভালো ইফতারি আমার ছেলে মেয়েরা খায়, তখন ওই কথাটা বারবার মনে পড়ে যায়। যুবকরা, কারো বাড়ি চাঁদপুর, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কারো বাড়ি নোয়াখালী, বরিশাল, কারো বাড়ি বরগুনা, কারো বাড়ি মাগুরা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা। শুধু একটা জিনিস মনে রাখো, চিটাগাং, সিলেট, যার বাড়ি যেখানে হোক, হয়তো এমন একদিন ছিল বাবার পকেটের থেকে 150 টাকা লইয়া ঢাকায় আইছিল। এখন তুমি 1500 টাকা দামের বাড়িতে ভাড়া থাকো, কিন্তু ভাড়া ঠিকই থাকো, দামি দামি জিনিস খাও। যেই বাবা 1 কেজি গোশ কিনে খাওয়াইবার মতো তৌফিক ছিল না, আজকে সেই বাবা দুনিয়ায় নাই গো যুবক। তুমি যদি বাবার কথা মনে করে কাঁদো, ওই দেখো আমার বাবা বসে বসে কান্দে, মায়ের কথা মনে পড়ে গেছে গো মা। রমজান মাস ঠিকই আসলো গো মা, আজকে ইফতারে কেউ বানায় দেয় না, সেহরিও বানায় দেয় না। মা তুমি আজকে দুনিয়ায় নাই, মায়ের পর 2000 অ্যাকাউন্টে আছে, ওই ব্যক্তির কোন রোজা নামাজ আসমানে যাবে না। কথা ঠিক না বেটে? তাহলে একসাথে বলতে হবে, আজকের মাহফিলটা হবে মা বাবার নাজাতের মাঠ। রাজি আছো না নাই? আরো জোরে বলতে হবে, রাজি আছো না নাই? তবে একটা জিনিস মনে রাখো, দুনিয়ায় চোখের পানি ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে না। আলেমরা কেন এত বেশি বেশি কান্দে? সরমনায় আল্লাহর কুতুব যখন ওয়াজ করতেন, পাশে গামছা থাকতো, চোখের পানি মুছতে মুছতে লাগছে, চোখ দুইটা ছিল না। আল্লাহর কুতুবের কিডনি দুইটা ছিল না। কারণ মানুষ কাঁদলে দুইটা জিনিসে এফেক্ট করে, চোখে আর কিডনিতে। শশিন আল্লাহর কুতুবরে যারা দেখছেন, আল্লাহর কুতুব কাঁদতে কাঁদতে চোখ দুটো হারায় ফেলছিল। শুধু বলতে চাই, চোখের পানি ছাড়া দুনিয়ার কেউ আল্লাহর ওলি হতে পারে নাই, সে যত বড় বক্তা হোক আর আলেম হোক। কথা বলেন না কেন? সে আলেম হোক আর জাহেল হোক, তার চোখের পানি ছাড়া সে ডেভেলপ হতে পারবে না।
এখন এক শ্রেণীর অপদার্থ হইছে, ওই বক্তা এত কাম দেখে এ বদমাইশ, চোখের পানি ছাড়া আমার নবী সারাটা জীবন চোখের পানি দিয়ে উম্মতের লেগে কাঁদছে, এখনো পর্যন্ত নবীর চোখের পানিতে তার কাপড়ের কাপড় শুনতে কাঁদা। ঠিক না ঠিক? তুই কান্দাইতে পারস না, এটা তোর ব্যক্তিগত ব্যাপার। তুই বন্ডর খাতায় নাম দিস, এটা ব্যক্তিগত ব্যাপার। আজকে হক্কানি উলামা একরাম বিমানে উঠলে, হেলিকপ্টার উঠলে, অনেকের আছে বুড়া কিমিতে কামড়ায়, হুজুর আবার হেলিকপ্টার তুলবে কে? তুলনাইকে তো রিক্সাও দেয় না। কথা কর না কেন? তোরা রিক্সাও দেয় না, বিড়ালে তো হেলিকপ্টার নিয়ে বয়ে দেয়, তারপরে তো সিগন্যাল পায় না। ঠিক না ঠিক? দাঁতের চাপানি ঘুরে যাবো, বদমাইশের বদমাইশ। এমপি মন্ত্রীরা যদি হেলিকপ্টারে চলতে পারে, দামি এয়ারলাইন্সে চলতে পারে, আলেম ওলামা কেন পারবে না? কথা বলো না কেন? এমপি মন্ত্রী আমার পিছনে জানাজা পড়ে, আমার পিছনে জুমা পড়ে, বোঝা করে এমপি মন্ত্রী যদি আমাদের পিছনে ইস্তেমা করতে পারে, সারা দুনিয়া আমাদের পিছনে ইস্তেমা করবে। আলেম ওলামার সুখ দেখলে তোমার কামরা ময়ূর হলো, তোরে কে এমনি বা আম্বু দেয়, খালি দেখ বিপদ মাইসের বিপদ। কথা বলেন না কেন? ও তাহলে আমার বিরোধী দলের লোক আছে নাই? তো আছে, ওই যে রাস্তায় বইয়া বইয়া হ্যাঁ নিরিবিলি চিন্তা করতেছে, আমার বীরের বিরুদ্ধে কিছু কয়নি। কথা বল না কেন? রাস্তার থেকে নাম বানায় ভাগ বা দুইটার একটা। একসাথে বলেন, একসাথে বলেন, আমার সাথে উত্তর দিবেন। এই মাঠটাকে মা বাবার নাজাতের ওসিলার মাঠ বানাবো, নিজের গুনাহের মাফ করার মাঠ বানাবো। রাজি আছো না? রাজি আছো? তাহলে আমি আপনাদের সামনে কোরআন থেকে ছোট্ট ছোট্ট দুটো আয়াতের জুজ তেলাওয়াত করেছি। আমি তেলাওয়াত করবো, আমার সাথে তেলাওয়াত করবেন। পারবেন না? যদি না পারেন, হিন্দি গান অনেক চাচাই বোঝো না, কিন্তু হিন্দি গানের তালে তালে ঠোঁট নাড়ায়। কথা কর না কেন? এক চাচাই দেখি কি ইন্ডিয়ান ছবি দেখে খালি নাচতাছে আর হিন্দি ছবি বলতেছে। আমি বললাম, চাচা বুঝো কিছু? বুঝি না, টেস্ট লাগে। নাউজুবিল্লাহ কর। ওইটা যদি তালে তাল দিতে পারো, আমার মাবুদের কোরআনের তালে তাল দেওয়া যাবে না? কোরআনের তালে তাল দিতে যে যদি ঠোঁট দুটা লড়ে, এর ওসিলে আল্লাহ মাফ করে দিবে। পড়বেন তো ইনশাল্লাহ? তা পড়েন তো দেখি আমার সাথে। أعوذ بالله من الشيطان الرجيم। শোনেন, কোরআন তেলাওয়াত শেষ হবে, আপনার গলায় যত জোর আছে মিছিলের মতো আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করবে। দিলের ময়লাও পরিষ্কার হয়ে যাবে, হার্টের রোগও ভালো হয়ে যাবে। পারবেন তো? বিসমিল্লাহির রহমানির রহিম। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআনের বাড়ি কই জানেন? হ্যাঁ, লৌহে মাহফুজ আপনাকে তারাপুর ব্রিজের উপরে, আপনার বিল্ডিং এর ছাদে, আরে আমাকে সংসদের উপরে মনে হয়। কই জানেন এটা? লৌহে মাহফুজ আইতাছে, মারহাবা কর। লৌহে মাহফুজ চিনেন? আমার দিকে তাকিয়ে লাওহে মাহফুজ এই আয়াতের তাফসীর খুলে দেখেন, তাফসীরে বয়ানুল কোরআনের ভিতরে আসছে লাওহে মাহফুজ হলো আমার আল্লাহর কুদরতি একটা ঘর, আমার আল্লাহ নিজে বানাইছে। যে ঘরটা আল্লাহ ইসলামের যে নিজে রাজমিস্ত্রি বানাইছে, এই কথা হইল সুবহানাল্লাহ। তা আসতে কইলে তো বলে আবার বলমু লাওহে মাহফুজ বলা হয় যেই ঘরটা আমার আল্লাহ নিজে রাজমিস্ত্রি হয়ে বানাইছে, যেই ঘরটা দুনিয়ার কোন মাখলুক দিয়ে বানায় নাই, যেই ঘরের মধ্যে দুনিয়ার অন্য কোন কিতাব নাই, শুধু একখান কিতাব আছে। ওই ঘরের সব জায়গায় 30 পারা কোরআন লিপিবদ্ধ আছে।
ওই ঘরটা কিয়ামতের মাঠে তারাই ঢুকতে পারবে যারা কোরআনের জন্য জীবন দিবে। আল্লাহু আকবার, জোরে বলো। এ মুসলমানের পোলা যদি কোরআনকে জিজ্ঞেস করে তোর বাড়ি কই, কোরআন নিজে উত্তর দিবে। এটা তোমার আমার উত্তর দিতে হবে না। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আমার বাড়ি তোমার সদরদের বাড়ির কাছে না, আমার বাড়ি ডাইরেক্ট আমার আল্লাহর ডাইন পায়ের নিচে। আমার আল্লাহর ডাইন পায়ের নিচে একটা ঘর আছে, এটার নাম লাউহে মাহফুজ। আমার আল্লাহ পাওটা সরাইলি লাহমে বাবুদের দরজাটা খোলে। প্রতি মাসে প্রতি বছরে একদিন আল্লাহ দরজাটা খুলে। তাফসীরে বায়ানুল কোরআনে দেখেন, এই আয়াতের তাফসীর আছে প্রতি বছরে একদিন এই দরজাটা আল্লাহ খুলে, সেটা হলো লাইলাতুল কদরে। কদরের রাতে আল্লাহ দরজাটা খুলে। যারা কদরের রাতে সারা রাত ইবাদত করবে ওই ঘরের নূর তার চেহারার মধ্যে পড়বে। আর শুধু তাই নয়, ওই ঘরের কুদরতি নূর তার চেহারায় শুধু পড়বে না, ওর বডির ভিতরে যত রোগ তাপ আছে সব আল্লাহ দূর করে দিবে। শুধু তাই নয়, এই দরজাটা যখন কদরের রাতে আল্লাহ খুলেন বছরে একদিন, আমার আল্লাহ বলে বান্দারে তোরা দেখোস না কেমনে আমার রহমত গুলো যাইতেছে। বান্দা আমার একটা রহমতের দাম কত জানোস? তোরা যদি কদরের রাতটা পাস, অন্তত একটা রহমত নিয়ে বাইতে যাস। একটা রহমত যদি কদরের তোর কপালে থাকে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম অন্তত আমার রহমতের দরজাটা খুলে দিয়ে তোরে জাহান্নামে দিব না। তাহলে কদরের রাত সামনে না পিছে? জোরে কর না কেন? কদরের রাত বলতে আছে না নাই? সবে বরাত আছে না নাই? বাংলাদেশের এক শ্রেণীর আহলে খবিশ আছে, কথা বলেন না কেন? এই খবিশ গুলো কয় তারাবি বলে 8 টাকা। তারাবি শব্দ দিয়ে যদি 8 টাকার তারাবি কোথাও কোন আহলে খবিশ দেখাইতে পারে, আর ঠ্যাঙের নিচ দিয়ে 33 বার যাবে। কথা বলেন না কেন? তারাবি যদি হয়ে থাকে, নাম তারাবি হলে 20 টাকা। রাসূলের সারা জীবনের ইবাদত হলো নফল ইবাদত হলো 8 টাকা। হুজুর সারা জীবন নবুয়ত প্রাপ্তির আগের থেকে 8 টাকা নফল নামাজ পড়তেন। কোন কোন রাওয়ায়াতে 12 আছে, 12 রাকাতও আছে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের ইবাদত হলো 8 রাকাত। কিন্তু তারাবি যদি নাম নিতে হয় সেটা হবে 20 টাকা। আচ্ছা বাদ দেন, তারাবি রাসূল পড়ে নাই। বাপ যদি কোন মুসলমানের পোলা বলে আমি রাসূলের হাদিস মানি, কোরআন মানি, সাহাবীদের কওল ফিল আমি মানি না, ওর ঈমান নাই। ওলামা কেন কথা বলেন না কেন? মুকাদ্দমা মিসকাত আছে না নাই? পড়ে থাকলে কোন, না পড়লে বইয়ে থাকলে চুপ করে। নাহলে কই বই বেড়ায় গোপালগঞ্জ তাইয়া বানায় করতেছে। মুকাদ্দমা মিসকাতের দলিল তোমরাও দাও। মুকাদ্দমা মিসকাতের ভিতরে যত দলিলগুলো আছে হাদিস সহিহ, সমস্ত বুখারী মুসলিম সিয়াসাতের প্রতিটা কিতাব হাদিস মিসকাতের মধ্যে আছে। আছে না নাই? তো মুকাদ্দমা মিসকাতের ভিতরে আছে না? হাদিস কাকে বলে? হাদিস 3 প্রকার। তার ভিতরে এক প্রকার হলো সাহাবীদের কওলি ফেলি তাকরীরি হাদিস। কথা বলে না কেন? বাগদান রাসূল তারাবি পড়ে নাই, বাগদান খলিফাতুল মুসলিমিন ওমর তারাবি পড়ে নাই, আবু বকর পড়ে নাই। এখন যিনি হলো উম্মতের দ্বিতীয় নাম্বার জান্নাতি, তার নাম হলো ওমর। ওমরের যুগ থেকে 20 টাকা তারাবি জামাতের সাথে শুরু হয়েছে। ওসমান গনি বাধা দিছে, হুজুর যেটা নবী করে নাই এটা করেন না, ফিতনা হবে। ওমর বলছিল তুমি কি ভুলে গেছো ওসমান গনি, আমার বিশ্ব নবী এই মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে বলেছিল আমার সাহাবীরা সাহাবিকান নুজুম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। যেই সাহাবীদের পরে আমার আল্লাহ রাজি, আমি নবী রাজি। আমার এক একটা সাহাবী আসমানের তারকার চাইতেও দামি। আমার সাহাবীদেরকে যারা পদনকন করবা, আমার সাহাবীদের আমলগুলো যারা আমলে পরিণত করবা, তারা সত্যিকারে মুসলমান। সাহাবীদের আমল করলেও তুমি জান্নাতে যাবে। আরো জোরে বলেন না কেন? আমার সাহাবীদের আমলগুলো যারা ইনকার করবা, আমি বিশ্বনবী ফতোয়া দিলাম তুমি মুসলমান না।
তো ওমর 20 রাকাত তারাবি চালু করে গেছে, এটা কি 20 রাকাত চলবে না? জোরে কর না কেন? ও যেগুলো পড়বো না এগুলো কথা কয় না। তারাবি কয় রাকাত? জোরে বলেন, আরো জোরে, জোরসে বলো, ডাইনে বলো, বামে বলো, যারা না পড়বা তারাও বলো। এই দলে মনে লোক আছে। আচ্ছা, সব বাপ তারাবি মক্কা মদিনায় কয় রাকাত হয়? তাহলে আর কত দলিল নিবি? বাপের সাথে বেশি বুঝো, বাপের সাথে বেশি বুঝো তুই যার গো, কথা কর না কেন? বাপরে না মানলে তুই যার গো। কয় ইমাম মানে না, লামা জাবির গোষ্ঠী কয় ইমাম মানে না। এ তুই বাপরে না মাইনা যদি কস যে আমার বাপ আছে, তুই 1 নম্বর যার গো, কথা কর না কেন? বাপ যাদের দ্বারা ইসলাম পেয়েছি 4 ইমামের দ্বারা, তারা আমাদের ইমাম এবং তাদের মানা ওয়াজিব। কথা বলেন। ইমাম আবু হানিফাকে কাফের বলে, এক গ্রুপ আছে না নাই? পরে যেখানে পাবা সেখানে চাষা খাইলে ফেলবা। জোরে কর না কেন? পরে মারতে যে কেস খাইলে আমার খবর দিবা। টাকা পয়সা ওয়াজ করে কম কামাই নেই, দরকার হয় ডাললাম তোমার পিছনে। একসাথে বলবেন ইমাম আবু হানিফা কাছে কাফের বলবে, পরে দুনিয়ার থেকে কাফের হিসেবে 2 টুকরা করে ফেলবে। রাজি আছো না নাই? আমার ইমাম আবু হানিফার সম্পর্কে তুই কতটুকু জানিস? এই আহলে হাদিস শোন তাহলে ইমাম আবু হানিফার ইতিহাস। বাজান, ইমাম আবু হানিফা জেলখানায় আটকালো। বাদশা তাকে বলল, ইমাম আবু হানিফা, আমি সরকার যা বলবো তুমি এটাকে জায়েজ করবা, কারণ তুমি জায়েজ করলে ইরাকের জমিনে ওটাই হবে, আমার কথা না শুনে তোমার কথায় দাম দিবা। তাহলে বোঝা গেল ইমাম আবু হানিফার কাছে সরকারও দুর্বল ছিল। কথা বলেন না কেন? এখনো পর্যন্ত সারা দুনিয়ার তাগুতি শক্তি আলেমদের সামনে দুর্বল। সারা দুনিয়া নয়, শুধু নারায়ণগঞ্জের উলামায়ে কেরাম যদি এক হয়ে যায়, তাকবীরের ধ্বনি দিয়ে সুমাতির রাস্তায় নাই না যায়, একটা বাতিল রাস্তায় দাঁড়াইবার ক্ষমতা নাই নাই নাই। মারহাবা ভাই, তোমার আমার দরকার ছিল গো। মারহাবা বলেন না কেন? এই লোক যদি তাকবীর দিতে পারে, যুবকগুলা ডলা পাটি সব শেষ। তাকবীর দিবি তো বাতিল কাইবা যাব, ঠিক না? ঠিক রেডি? তাকবীর যদি এবার আসতে দাও, এমন কেস করবো আল্লাহর কাছে, রমজানের আগে লুল হয়ে যাবো। আমার নবীর জীবনের প্রথম তাকবীর শুরু হয়েছে রমজান। কথা বলেন না কেন? কোন মাসে? হ্যাঁ বলবো, শোনেন না আমার আল্লাহ কি বললেন? وَإِسْتَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِّنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ وَإِسْتَسْتَغِيثُونَ رَبَّكُمْ। ও নবী, আপনার রব আপনার এই রমজান মাসের আগে একটা ওয়াদা দিয়েছিল, আপনার সাহাবীরা যদি সত্যিকার ঈমানকে এক রেখে বেঈমানদের বিরুদ্ধে দাল সরকি নিয়ে দাঁড়ায় যায়, আমি আল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যু হাজ্জিজিল মুমিনিনা আলাল কিতাল। এর পরের যদি আল্লাহ বলতেছে, যদি আপনার সাহাবী 20 জন হয়, আমি মিয়াতাইনে 200 বেঈমানের বিরুদ্ধে জয়লাভ করাবো। এই ওয়াদা রমজানের আগেই দিছে আমার। হঠাৎ করে আমার বিশ্ব নবীর কানে শহর আসলো, আবু জেহেল বিশাল বড় একটা বাহিনী লইয়া আসতেছে মদিনার থেকে 165 কিলোমিটার দূরে একটা জায়গার নাম আছে বদর। তোমার সাথে সেটিং করছে ছেলেটা, দেখো, ওর নাম মনির, ও বদরে থাকে, সোহাদায় বদর। একবারে যেখানে 14 জন সাহাবী শুয়ে আছে, আবু জেহেল যেখানে শুয়ে আছে, ওই বেঈমানের কুয়ার পাশে ওই ছেলেটা মনির থাকে বদরে। আমারে 3 বার বদরে নিয়ে গেছে। ও আমি গেছি দেখি আসতে করে। বদরের এমন কোন জায়গা নাই, এমন কোন রোড নাই আমি পারাই নাই।
যেখানে এই আয়াতটা নাযিল হয়েছে ওয়া ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, ওই জায়গাটার নাম হলো, ওই জায়গায় একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো মসজিদে আরিফ। কি নাম? জোরে বলেন না কেন? যারা আমিন বলবেন আল্লাহ যেন তাদের দেখার সুযোগ দেয়। এবারও যাইতেছি, এবারও যাব বদর। এই মনির আমার প্রতি বছর বদরে নিয়ে যায়। 165 কিলোমিটার মসজিদে নববী থেকে 165 কিলো পাক্কা শহাদায়ে বদর, যেখানে রাসূলের প্রিয় 14 জন সাহাবী ঘুমিয়ে আছে। এখন কাঁদবেন না। যদি তাকবীরকে ভালোবেসে থাকেন, রমজানকে ভালোবেসে থাকেন, এখন কাঁদবেন। এই কোরআন যেই মাসে এই পর্যন্ত নাযিল হয়েছে, কোরআন যেই মাসে জীবনের প্রথম কোরআনের পতাকা যেই মাসে উত্তোলিত হয়েছে, আজও পর্যন্ত কোরআন যেই মাসে উত্তোলিত হয়েছে, আজও পর্যন্ত কোরআনের সেই পতাকাকে কোন বেঈমান মাটিতে ফেলতে পারে নাই। কিয়ামত পর্যন্ত পারবে না, পারবে না, পারবে না। মারহাবা। আর একটা শুভ সংবাদ দেয়, আমার গায়ে যে জামাটা দেখেন, এটা বদরের এক মুসল্লি আমার হাদিয়া দিয়েছিল। তার বাড়ি নোয়াখালী। যেখানে গেলে কোন জায়গায় খালি নাই, মাটির নিচে গেল নোয়াখালী, নৌখালী ওখানেও আছে। লোকটা আমার ওয়াজ শুনে পাঞ্জাবির টেইলার, সে আমার বললেন, হুজুর আপনারে কি দিন? আমার 2টা পাঞ্জাবি হাদিয়া দিয়েছে। তার ভিতরে আজকে একটা গায়ে দিয়েছি, এই পাঞ্জাবি দিয়েই শুরু করি। মারহাবা কর। আর মাত্র 10 মিনিট ওয়াজ করব। 10 মিনিট। আচ্ছা, যতটুক মনে হয় ততটুক করব, ঠিক আছে? শর্ত একটা, যে উঠবো আর লুঙ্গি টেনে ধরবে না। ও যায় যাইব গা, ওর লুঙ্গি থাকবে। এই ওয়াজ করলাম লালমনিরহাট। বিশ্বাস যদি করেন, এক বুড়া মনে হয় 60-65 বছর বয়স হয়ে গেছে, দাড়ি মারি পাইপ কে বেড়া উল্লে হয়ে গেছে। এক যুবক কেবল মোতায় ধরছে না বিড়ির নিশায় ধরছে, আল্লাহ জানে। ও কেবল ওঠা ধরছে, ওর লুঙ্গি টেনে গেছে ছাতা খুলে। এনে বুড়াই টানে নিচে, ও টানে উপর। বুড়াই ডায়লগ দিচ্ছে, বাহে মাই ছাড়বো না হে। দেখা যায় কোরআনের প্রেমিক কয়জন আছে? রেডি? মারহাবা কর। নবীর কাছে একটা সিডি আইছে রমজানের, যেই রমজানে সামনে পাইতেছেন আমার নবীর জীবনের প্রথম রমজান। রোজা আমার নবী রাখতেন প্রতি মাসে, চাঁদের শুরুর দিক দিয়ে নয়, মাঝখান দিক দিয়ে নয়, লাস্টের দিকে হুজুর রোজা রাখতেন। কিন্তু 30 দিন রোজা হুজুর কোনোদিন রাখেন না। ওই সময় পর্যন্ত হুজুর রাখতেন 18টা, 19টা, 20টা, 22টা। কিন্তু রমজান মাসে পুরা রোজার মাস আমার নবী কোনোদিন রাখেন না। ভাইজান, হঠাৎ করে আমার আল্লাহ কোন আয়াত নাযিল করলেন? রজব মাসের 3 তারিখ এই আয়াতটা নাযিল হয়ে গেল। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও নবী, আপনি আর আপনার উম্মত সহ সারা দুনিয়ার মোমেনের উপর আমি রোজা ফরজ করলাম। কামা, যেই রকম ভাবে বুঝলি বহুত কাল অতীতকালে আমি নাযিল করছিলাম। কামা, যেমনি করে দুনিয়া সব নবীর পর রোজা ফরজ করছিলাম, তার উম্মতের উপর ফরজ করছিলাম, আপনার উম্মতে আপনি সহ রোজা ফরজ করলাম। নবী কয়, আল্লাহ কয়টা দিলা? এটা তো কইলেন। আল্লাহ কয়, বেশি দিলে আবার সমস্যা হইব। প্রথম আপনার উম্মতের 50 ওয়াক্ত দিয়ে আমি বিপদে পড়ছিলাম। লাস্টে আপনার রিকোয়েস্ট কমাইতে কমাইতে 5 ওয়াক্ত রাখছি। এরপরে মুসা নবী কয়, আরো 2 ওয়াক্ত কমাইয়া। তো 50 ওয়াক্ত দিয়ে আমি আল্লাহ বিপদে পড়ছিলাম। তো যাই হোক, সেটার থেকে উদ্ধার হয়েছি। যদি 6 মাস রোজা দেই, আপনার উম্মত শুই নাই প্রথম কবে নো লাইফ। এটা মানি না, আল্লাহরে রাখতে কবে।
অতএব নবী 6 মাস না, আমি 1 মাস দিলাম। রোজা না রাখা পাটি কিছুই করে। কিছু কিছু রোজার লোক এখানে আছে দেখবেন, শুরুর দিক দিয়ে 2টা, লাস্টে 2টা, মাঝখানে বান দিয়ে তো। এরকম বদমাইশ আছে না নাই? আল্লাহ কয়, কিরে বদমাইশ, তুই ভালো চালাক হয়ে গেছ, তুই কি জানোস না আমি আল্লাহ রোজাদার? তুই রোজা রাখলে সর্বপ্রথম কবরে নিয়ে আমি আল্লাহ তোর নিজ হাতে খাওয়াবো। তখন তো স্বাস্থ্য ভাই গরিব মানুষ ফ্যাক্টরিতে চাকরি করতো, হে আরামে মুরগের রান টান দিব, তখন তুই তখন মজাটা কি বুঝবি? কারণ আমি আল্লাহ তোর মুরগের গোশত দিয়ে কমতি আরামে খা, তোর স্বাস্থ্য বাইরে দেখাই দেখাই খা। ওই বদমাইশ তুই তোরে দেখাই দেখাই দিনের বেলা ইফতারি করছে, আর তুই সারাদিন পানি 17 ঘন্টা রোজা রাখছোস। এবছর রোজা কিন্তু 17 ঘন্টা। কথা বলেন না কেন? কয় ঘন্টা? 3টার থেকে 3টা 12টা, ইফতারি করবেন 7টা, প্রায় 17 ঘন্টা। জোরে কান মারহাবা। শুধু আমার সাথে বলতে চাই, 17 ঘন্টা রোজা রেখে কি কলিজায় কষ্ট লাগে না? জানেন এই কষ্টের বিনিময়ে আল্লাহ কি দিবে? আল্লাহ বলে, বান্দারে আমি নামাজের সওয়াবের কথা সাথে সাথে বলছি, রোজার কথা কিছু বলি নাই, শুধু এতটুকু বলছি, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বি। বান্দা রোজাটা আমার জন্য, আমি খাই না, তুইও খাস না। আমি আল্লাহ বিয়ে করি না, স্ত্রীর কাছে যাই না, অন্তত রোজার মাসে তুই স্ত্রীর কাছে সংযম করার জন্য যাস না। নিজের নতুন বউ তোর পাশে বসে আছে, রোজার কারণে বোর দিকে খারাপ নজরে তাকাস না, মনটা নষ্ট হয়ে গেলে রোজাটা নষ্ট হয়ে যাবে। এত সেফ দিয়ে যদি তুই আমি আল্লাহর ভয় এই কাজ করতে পারস, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি তোর সাথে ওয়াদা দিছি, আমি তোর জান্নাতুল মাওয়া দিব। যুবক ভাইরা কোন দিলটা নরম করে দিবা। আমার নবী দেখতেছে রমজান মাসের হুকুম চালু হয়ে গেছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নবী আপনার উম্মতরে রোজা দিছি আমি আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য, আমি আল্লাহর জান্নাতের সাথে পাওয়ার জন্য। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমার সাথে একটা লিয়াজু করতে পারে, এই জন্য রোজা দিছে। আমি আল্লাহ খাই না, আপনার উম্মতও খাইব না। ও নবী, নতুন শরিয়াত শুরু হয়ে গেল। আমার বিশ্ব নবী নতুন শরিয়াত পাইয়া খুশি হয়ে গেলেন। নামাজের ট্রেনিং দেওয়া শুরু হয়ে গেল। তারাবি কেমনে পড়তে হবে নবী আগের থেকে শিখাইয়া দিলেন। কখন খাইতে হবে সেহরি, কখন খাইতে হবে ইফতারি, নবী সব ট্রেনিং দিয়া প্রস্তুত। রোজা শুরু হয়ে গেল। নবী আমার রোজা মুখে সাহাবীদের 2 বেলা তালিম শোনাচ্ছে। যখন রোজা 3টা হয়ে গেছে, হঠাৎ করে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী, তখন সে সাহাবী হয় নাই, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর প্রিয় সাহাবী, নবীর প্রিয় আপন চাচা, কলিজার টুকরা চাচা, 8 নাম্বার চাচা আব্বাস, ছোট্ট একটা কাগজের মধ্যে সুন্দর করে লেখিয়া আসেমের হাতে দিয়া বলে, 3টা বছর বাতিজাকে দেখি না, চিঠিটা বাতিজার কাছে পৌঁছে দিও। আসেমের আসতে 5 দিন সময় লাগছে। কয়দিন? সে রওনা দিছে রমজানের 2 দিন আগে। রোজা 3টা হলে হুজুরের কাছে আসছে। হুজুরের কাছে চিঠিটা এইভাবে দিয়ে বলে, হুজুর আপনার চাচা চিঠি দিছে। নবী তার দিক তাকাইয়া চোখগুলো বড় বড় হয়ে গেছে। তুমি আমার দেশে আসছো, তুমি কি কালেমা পড়ছো? না হুজুর। তাহলে তোমার মাথায় যে টুপি দেখতেছি, পাঞ্জাবি দেখতেছি, এখন দিলটা নরম করবেন। তোমার মাথায় টুপি কেন, পাঞ্জাবি কেন, এই সিডি লিয়ে আইছো কেন? তুমি কি মুসলমান হইছো? আসেন বলতেছে, আমি জানি মসজিদে আসতে হলে এখানে ওমরের মতো বাহাদুর আছে, এখানে আলীর মতো আজরাইল আছে, এমনি আপনার মাইরে আমরা মক্কা থেকে খেদাই দিছি। এখন এই অবস্থায় যদি টুপি মাথায় দিয়ে না ঢুকিয়ে মায়ের একটাও মাটিতে উঠবো, এই জন্য আমি পীর বাসানের লেগে টুপি মাথায় দিচ্ছি।
দেখবেন নগেন বাবু ধেরেন বাবু মসজিদে মুসল্লি সাইজা জুতা চোরের লেগে টুপি মাথায় দেয়। কথা বলেন না কেন? ওইটা আসনের খালতো ভাই। আসেন মাইরের ডরে টুপি মাথায় দিয়ে সিডি লয়ে ঢুকছে। নবী বলে তাহলে মাইরের ডরে টুপি মাথায় দিলে আমি নবীর সুন্নাত হিসেবে দেও নাই। আসেম বলে আপনি যদি আমার একটু মেহেরবানি করেন তাহলে আমি কালেমা পড়ব। আমার নবী সব সাহাবীরে কালেমা পড়াইছে সামনে বহে। একজন মাত্র সাহাবীরে গালের মধ্যে ফু দিয়ে কালেমা পড়াইছে, সে আসেন। নবী বললেন হা করো। এই কথা বলার সাথে সাথে দেখবেন সূরা আনফালের ভিতরে আসেমের কথা আসছে। নবী ফু দিয়ে দিলেন, আসেমের ভিতর থেকে কালেমা টাস টাস করে বের হচ্ছে। তাহলে আমার নবীর বরকত আছে না নাই? আমার নবীর ফুর ভিতর যদি কালেমার একসঙ্গে থাকতে পারে, আজকে আমার সেই বিশ্ব নবীর চরিত্রহীন বলে গালি দেয়। কয়েকদিন আগে মাত্র 3-4 দিন আগে একটা সারাইলা আমার নবীকে বলেছে লুচ্চা। আসাদুর নামে একটা বদমাইশ বরিশাল আঞ্চলের মধ্যে বেঈমানের বেঈমান বলেছে নবী মুহাম্মদ ছিল চরিত্রহীন, দীপ্তকান্তা রাস্তা মুসলমানের মাত্র জীবন জাকাত থাক। এই বেঈমানগুলোর কুত্তার মতো বিদায় বাংলা ছাড়া করব। কে কে রাজি আছো? আল্লাহকে তুলে হাত দেখায় না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বসো বসো বসো, মারহাবা কর। এই তাকবীরের সাথে যারা কণ্ঠ দিলেন তাদের কণ্ঠগুলো হাউজে কাউসারের জন্য বরাদ্দ হয়ে গেছে। যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই, আমার সেই নবীর গালে দিয়া কয় চরিত্রহীন। নবী মুহাম্মাদের ভিতরে নারীর লোভ ছিল, মুহাম্মদ ছিল একটা লুচ্চা। এই লুচ্চা যে শব্দটা আমার নবীর জন্য ইউজ করলো, এর ক্ষমা বাংলার জমিনে হতে পারে না। তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, আমি জানি আওয়ামী লীগের বন্ধুরাও তাহাজ্জুদ পড়ে, আমি জানি বিএনপির বন্ধুরাও তাহাজ্জুদ পড়ে, জামাতে ইসলামের বন্ধুরাও তাহাজ্জুদ পড়ে, জাতীয় পার্টির বন্ধুরা রোজা রাখে, তাহাজ্জুদ করে, তারাবি পড়ে। দল মতনক্য পলিটিক্যাল হিসাবে থাকতে পারে, কিন্তু আমার নবীকে নিয়ে কোনো দল নাই। নবীকে নিয়ে যে কথা বলবে ওর চাপাটি মুখে থাকতে পারে না, পারে না, পারে না। সময় আসতেছে মায়ের একটাও মাটিতে পড়বে না। কথা বলেন না কেন? এবার আমার দিকে তাকান। আসেমকে বললেন, আসেম এটা কি? আমার নবী তো লেখাপড়া জানতেন না, আমার নবী উম্মি ছিলেন। বাজানরে আমার নবী হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী রে দেখ তো এই সিডির মধ্যে কি লেখা। আলী বললেন, আসেম এদিকে আস। এই চিঠিটা কেটে রাখছে আপনার চাচা আব্বাস লেখছে। চিঠির মধ্যে সালাম দিয়ে বলছে, ভাতিজা বেঈমান আবু জেহেল কিন্তু তোমার কালেমা চিরতরে বিদায় করে দেওয়ার জন্য, কোরআনকে জীবনের তরে বিদায় করে দেওয়ার জন্য, যেই কোরআন রমজান মাসে নাযিল হয়েছে হীরা পর্বতে, তুমি কোরআন নিয়ে যখন আমার বাড়িতে আসছিলা, তোমার শ্বশুর বাড়ি খাদিজার বাড়ি আসছিলা, আমি আব্বাস তোমার মুখের কোরআন তেলাওয়াত শুনিয়া পাগল হয়ে গেছিলাম। কিন্তু মান সম্মানের কারণে আমি কালেমা পড়তে পারি নাই, কিন্তু আমি তোমার জানের চাইতে বেশি ভালোবাসি। বাবারে তুমি তাড়াতাড়ি করে প্রস্তুতি নাও। বেঈমান আবু জেহেল কিন্তু 1000 বাহিনী লইয়া, 700 ঘোড়া লইয়া, 1000 পোশাক লইয়া, 14 জন গায়িকা নায়িকা লইয়া বদর নামক স্থানে তাবু গেড়ে ফেলেছে। ও বাবা, তারা তাবু আগেই গেড়েছে, এখন বেঈমান গুলা রওনা দিবে। সবচাইতে দুঃখের বিষয় গো বাবা, এই যুদ্ধে আমিও আসতেছি তোমার বিরুদ্ধে, কিন্তু আমি যদি না আসি তোমার এই চাচাদারে মেরে ফেলবে। আমি কিন্তু তোমার বিরুদ্ধে তরবারি ধরার জন্য আসতেছি না বাবা, আমি আসতেছি 3টা বছর তোমার স্বর্ণের মুখখানা দেখি না। আমি অন্তত বদরের পাহাড়ের পাশে দাঁড়ায় দাঁড়ায় দেব, এই 3টে বছর তোমার মুখখানা
তোমার জানা আছে বাবা, তোমার বাবা যখন মারা যায় তখন ভাই আবু তালেব এই রানের উপরে মারা যায়। ভাই আবু তালেব বলছিল, আব্দুল্লাহ রে বল তোর মৃত্যুর আগে কোনো আফসোস আছে কিনা? আব্দুল্লাহ বলছিল, ভাইজান আমার জীবনে কোন জিনিস চাই না, শুধু একটা জিনিস আমার উপহার দিব, আমার মুহাম্মদ জীবনে বাপ বলে ডাকতে পারবো না, আমার মুহাম্মদকে তোমরা বাবার আদর দিবা। আমার আমিনা জীবনে কোনদিন স্বামী হিসেবে আর দুনিয়ায় কাউরে পাবে না, কারণ আমিনার সাথে আমার ওয়াদা হয়ে গেছে, আমার আমিনা জীবনে আমার মুহাম্মাদের রাইখা কোথাও বিয়ে বলবে না। আমি আমিনার সাথে ওয়াদা করাইয়া কাবা ঘর ধরাইয়া কসম করাইয়া আসছি, আমার আমিনার দ্বিতীয় স্বামী আর গ্রহণ করবে না। আমার আমিনাকে তোমরা নিজের বোনের মতো দেখো, যদি আমার মুহাম্মাদের মা মারা যায় আমার ভাবিদেরকে মায়ের আদর দিয়া বড় কইর। বাবা গো, সেদিন থেকে আমি তোমারে ভালোবাসি। আমার বিবি উম্মে ফাজল তোমাকে জানের চাইতে বেশি ভালোবাসে। আমার বিবি কালেমা পড়ছে, আমি এখনো পড়ি নাই গো বাবা, তবে একটা শুভ সংবাদ লিখে দিলাম, আমি অতি তাড়াতাড়ি কালেমা পড়ব। বাবারে তুমি এই বেঈমানের বিরুদ্ধে তাড়াতাড়ি প্রস্তুতি নাও, তা না হলে কোরআন চিরতরে স্তব্ধ হয়ে যাবে, ইসলাম চিরতরে মিটিয়ে যাবে। আমার নবী চিঠিখানা পাইলেন আর কাঁদতে লাগলেন। আবু বকর রে কেমনে যাব বাবরে, সৈন্য কোথায় পাবো? মাত্র 2টা বছর আসলাম, এর ভিতরে যদি যুদ্ধের ডাক দেই বেঈমান গুলা বলবে, মুনাফিক গুলা বলবে মুহাম্মদ এই দেশে শান্তির জন্য আসে নাই, যদিও তার নাম রহমাতাল লিল আলামিন। ওই লোকটা রহমত কায়েম করার জন্য আসে নাই, লোকটা যুদ্ধ করার জন্য আসছে। এই ডরে নবী আমার চুপ করে বসে আছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ চিন্তার কোনো কারণ নাই, যেই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে এই রমজান মাসে কোরআন জমিনে থাকবে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে প্রত্যেকটার কল্লা উড়িয়ে দেবে। আল্লাহু আকবার করে বলো। আমার দিকে তাকান গো দোস্ত, চোখ এদিক সেদিক ঘুরবে না, শুধু রমজান মাসকে স্বাগতম জানাবার জন্য বলছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। বান্দারে কোরআন নাজিল করছি সম্মানিত রাত্রে, নাজিল করছি কদরের রাত্রে। মনে রাখিস রে বান্দা, এই কদরের রাত্রে রহমতের দরজাটা খুলে দিয়ে আমি আল্লাহ বসে থাকি, লাউহে মাহফুজের দরজাটা খুলে দিয়ে বসে থাকি। যারাই রমজান মাসকে পাইনি, কদরের রাত্রিটা পাইনি, আমি আল্লাহ 1000 মাসের সওয়াব তোমার অ্যাকাউন্টে জমা করে দিলাম। কে বলেছে? ওই আল্লাহ এখন আছে না নাই? না, আল্লাহ ঘোষণা দিয়ে বাস্তব করে নাই, করছে। জোরে কর, আরো জোরে করছে। টাকা ওই দিকে। আব্বাসের সিডিটা পাই আমার নবী চোখে লাগাইলেন। কেন জানেন? এই চাচাটারে নবী অনেক ভালোবাসতেন। যখন আমার নবী হিজরত করে মসজিদের রাস্তা দিয়ে হিজরা রোড দিয়ে নবী যখন আসতেছে মসজিদে হিজরা দেখছেন না আপনারা? হযরত কে গেছেন? আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। মসজিদে হিজরা আমার নবী আধা ঘন্টা দাঁড়ায় কাঁদছে। কিতাবুল হিজরা বুখারী হাদিস খুলে দেখেন, বানানো কথা জিহাদি বলে না, কারণ আমাদের কথা এখন রেকর্ড হয়। কথা বলেন না কেন? দলিল ছাড়া কথা বললে 2 দিন পরে জিহাদি হুদা সালামি চাগি। ছাত্র জীবনে এত মোতালা করে নাই, বিশ্বাস করেন?
ছাত্র জীবন খালি ঘুরছি আর খাইছে। মা ছিল না, মনে মনে ভাবছে দূর আলেম হয়ে একটা খাতাটা করবো, কোন মসজিদে খাদের হিসেবে নিব। আমি কি জানতাম নি আল্লাহ স্টেজে এত বড় বড় আলেমদের সামনে আমার কথা বলাই? আমি জীবনও ভাবিনি। তবে সবকিছু করার মালিককে আল্লাহ যদি কাউরে কান ধরে টানে, তুমি পাও ধরে টানে কি করবো? খালি তুমি আমার নিচে ঢুকি ফেলবে, উপরে ঢুকি ফেলবে। কথা কন না কেন? সবকিছু করার মালিক অবাজান। আমি ইলিয়াস রহমান জিহাদি সত্য বলতে ভালোবাসি। 50 গ্রাম কেরাসিন তেল কিনা পড়ার মতো তৌফিক আমার ছিল না। বিশ্বাস করো আমার তালবে ইলম বাবা যারা কষ্ট নিয়েছে, এখন যদি ব্যারেল কেরাসিন তেল কিনা মাদ্রাসায় দেয় সেই তৌফিক আমার আছে, কিন্তু 100 গ্রাম কেরাসিন তেল কিনা পড়ার মতো তৌফিক আমার ছিল না। সৎ মায়ের ঘরে বড় হয়েছে, সাহস করে টাকা চাইতো সাহস পেয়েছি। যেই সাবান দিয়ে কাপড় চোপড় ধুইতাম ওই সাবান দিয়ে গোসল করতাম। সবকিছুর মালিক আমার আল্লাহ। আরে এর পিছনে একটা মাত্র মেডিসিন আছে, আমার জনম দক্ষিণী মায়ের দোয়া। আমার মা বলছিল তুই যদি আলেম হস বাবা, তোর জন্য কত মানুষ পাগল হইব। আমি আমার মার কথা বিশ্বাস করছিলাম না। বিশ্বাস কর তালবে ইলম বাবা যে বিশ্বাস কর, আমার মার কথা আমি বিশ্বাস করি নাই যে আমার কথা শুনে মানুষ কেন কান্দে। প্রতিদিন আমার আলেম ভাইরা কান্দে, আমার সাথে বড় বড় আলেমরাও কান্দে, এটা মিথ্যা কথা না। আমার ওয়াজ শুনে আমার বুখারীর উস্তাদরাও কান্দে, ইউটিউবে দেখে নিও। যুবক ভাই, এর পিছনে আমার 3টা কারণ: আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া, আর আমার উস্তাদের দোয়া। আমি কোনদিন উস্তাদের সাথে বেয়াদবি করি নাই। আমি দুষ্ট ছিলাম কিন্তু উস্তাদের সাথে বেয়াদবি করি নাই। যেই ছাত্র ভাইরা উস্তাদের সাথে বেয়াদবি করবি না, রাসূলের হাদিসটাই জয়ীফ হয়ে গেছে যদি উস্তাদের নাম বাদ দিয়ে হাদিস বর্ণনা করে। কথা বলেন না কেন? উস্তাদ এমন একটা জিনিস। বাজান আমার দিকে তাকায়া তাকায়া মায়ের কথা মনে করে কাঁদবা। আমার নবী চাচার চিঠিটা পাইয়া সুমা দিলেন। 3টা বছর আমার চাচাকে দেখি না। হিজরাতের রাত্রে যখন আব্বাস আমার নবীরে বিদায় দেয়, নবী শুধু বললেন জাবালে উকাবা, যেই পাহাড়ে আমার নবী মদিনাওয়ালাদের সাথে আব্বাসের সাথে চুক্তি হয়েছিল, আব্বাস টেন্ডার দিছিল আমার ভাতিজা তোমাদের দেশে যাইতে পারে একটা মাত্র শর্তে, আমার ভাতিজারে কি নিরাপত্তা দিব? আব্বাসের কথায় মদিনাওয়ালারা বসছিল 70 জন মহিলা পুরুষ, যে তোমার ভাতিজার জন্য আমরা জীবন দিব, তোমার ভাতিজার জন্য দরকার হয় আমাদের বিবি পর্যন্ত দিয়া দিব। মদিনাওয়ালারা কি বিবি দেয় নাই? নিজের বিবিকে তালাক দিয়া সাহাবীদের সাথে বিয়া দিয়ে দিয়েছে নিজের খরচ। সাহাবীদের অবদান। আব্বাস বলেন আমি খুশি হইলাম, আমার ভাতিজার এখানে থাকা নিরাপত্তা নাই, তোমাদের দেশে চলে যাবে। কিন্তু তোমাদের পাও দর্শি দেখো, আমি আব্বাস কিন্তু শিল্পপতি, কোটিপতি, আমার ভাতিজারও সম্পদ কম নাই। আমার ভাই আব্দুল্লাহ যেই পরিমাণ সম্পদ রেখে গেছে, যদি আমার ভাতিজা সেটা ভোগ করে, ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে যুগকে যুগ খাইতে পারবে। আমার ভাতিজা যদি শ্বশুর বাড়ির সম্পদ নিয়ে কোন রকম ভাবে ব্যাংকে রাখে, আমার ভাতিজা মোহাম্মদ বছরকে বছর ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে খাইতে পারবে। কিন্তু তোমরা মনে রাখো, আমার ভাতিজা এইগুলার পাগল না, আমার ভাতিজা কোরআনের পাগল, আমার ভাতিজা রমজানের পাগল, আমার ভাতিজা ইসলামের পাগল। এই জন্য আমার ভাতিজা তোমাদের দেশে পাঠাইলাম। কষ্ট হয়। আব্বাসের সাথে কিন্তু হুজুরের আর কোন চাচা ছিল না, একমাত্র আব্বাস ছিল। উকবাই উলা উকবাই সানিয়া, যেটা বুখারীর ইমতিহানে সসমাহিত আছে, আলানায় আছে। বাজানরে আমার নবীর সাথে কথা ফাইনাল হয়ে গেল, আব্বাসের কথাটা মনে পড়ে গেছে। আমার চাচাই তো আমার কাছে শর্ত দিয়ে মদিনায় পাঠাইছে, আজকে আমার চাচার চিঠিখানা আমার কাছে। ও চাচা,
চিঠি পাইয়া সুমা দিলাম সত্য, যদি তুমি আমার কোরআনের বিরুদ্ধে তরবারি ধরো গো চাচা, আমি কিন্তু তোমার কল্লা উড়াইয়া দিব। আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে, আর হবে না। আল্লাহুম্মা আমিন। মোনাজাত করেন না কোন কে বুঝলেন না যে সুবহানাল্লাহ কইছি রাখেন, বইলেন ওই আনতাছে না, এখন বলবো। রেডি রেডি? হাদিসটা ভালো করে শুনেন, কিতাবুল মাগাজি বুখারীর হাদিস। ও চাচা, চিঠি পাইয়া সুমা দিছি, চাচার কারণে ভালোবাসি। হিজরাতের রাত্রে তুমি আমারে মসজিদে হিজরা পর্যন্ত আগায় দিছো, চোখের পানি তুমি মাত্র একমাত্র চাচায় ফেলছো। আমার জানা আছে আমার চাচি আমার অনেক ভালোবাসতো। হিজরাতের রাত্রে আমার চাচি আমার কাপড়গুলো আয়রন করে দিছি, আমার মেসাকটা কেটে দিছি। আমি জানি আমার চাচিও ভালোবাসে, আমার চাচতো ভাই আব্দুল্লাহ ভালোবাসে। চাচা এই জন্য তোমার চিঠিটা সুমা দিলাম। কিন্তু চাচা, বদরে আসবা ভালো কথা, কোরআনের বিরুদ্ধে যদি তরবারি বের হয়, ও চাচা তরবারি খাপে নিয়ে আসবা, দুঃখ নেই। তরবারি যদি খাপের থেকে বাইর হয় গো চাচা, আমি ভাতিজা তোমার কল্লা উড়াইয়া দিবা। তাহলে বোঝা গেল কোরআনের বিরুদ্ধে কথা বললে চাচারও খাতি